বাংলাদেশের গত 17 বছর বাংলাদেশের কয়েকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, বিশেষ করে বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে, সেই সকল সংগঠনের মধ্যে কমপক্ষে 5টি ছাত্র সংগঠন তারা এই মিটিং থেকে তারা ওয়াকআউট করেছে। এই জন্যই যে 5 তারিখের, বিশেষ করে 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফলভাবে সমাপ্তির পরেও বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গুপ্ত রাজনীতি করে, বিশেষ করে ছাত্র শিবিরের যে এক ধরনের গুপ্ত রাজনীতিকে তারা দোষারোপ করে তারা ওয়াকআউট করেছে। এবং কয়েকটি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মতামত ব্যক্ত করেছে। আমরা শুরুতে সামান্য করে একটু বলবো, বিস্তারিত আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ব্যাখ্যা করবেন। একটু হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে আমাদের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাঠামোকে বৃদ্ধি করার অংশ হিসাবে আমরা আমাদের কমিটিকে ফাংশন করেছি এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গুপ্ত সংগঠনের বিভিন্ন প্রোপাগান্ডাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এই প্রোপাগান্ডা অংশগ্রহণ করেছে। সেজন্য একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে এবং সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের নিকট আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। আপনারা জানেন যে সামনে একটি ডাকসু নির্বাচন রয়েছে এবং ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবেই অংশগ্রহণ করুক না কেন, আমাদের একটি সাংগঠনিক কাঠামো লাগবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ প্যাসিবাদের কারণে আমরা এই সাংগঠনিক কাঠামোগুলোকে বৃদ্ধি করতে পারিনি। সেজন্য সেই সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতায় আমরা আমাদের হল কমিটিগুলো আমরা স্ট্রাকচারকে আমরা ফাংশন করেছি এবং তার ভিত্তিতে যে একটি মব তৈরি হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে সেই মব তারা অংশগ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও সেখানে অংশগ্রহণ করেছে। আমরা মাননীয় উপাচার্যকে বলেছি যে যারা গুপ্তভাবে এই মব তৈরিতে প্রোপাগান্ডা করছে তাদেরকে স্পেসিফিক করে সাংগঠনিক কাঠামোতে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায়, সেজন্য আমরা মাননীয় উপাচার্যকে বলেছি। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল সাধারণ শিক্ষার্থীরা, কথিত সাধারণ শিক্ষার্থী নয় বরং যারা আসলে সাধারণ শিক্ষার্থীরা, আমাদের এই হল কমিটি ঘোষণার কারণে তারা যদি কোনোভাবে পূর্বের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিকে মিশিয়ে যদি তারা কোনোভাবে ভয় পেয়ে থাকে, আমরা বলছি যে আমরা সে সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আলাপ আলোচনা আমরা করতে চাই। এবং একই সাথে আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে ছাত্র শিবির যে বিভিন্নভাবে গুপ্ত রাজনীতি করে, আপনারা জানেন যে তারা বিভিন্ন হল কমিটিগুলো তারা প্রকাশ করে না, কিন্তু আপনি দেখেছেন টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে যারা দায়িত্ব পেয়ে থাকেন, সেখানে তাদেরকে রাজনীতিতে যারা যুক্ত থাকেন তারা সেখানে দায়িত্ব পেয়ে থাকেন না। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি সহ অনেকগুলো সামাজিক সংগঠনে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, তারা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছি যে গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে। সেখানে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়ে তাদের মতামত দিয়েছে। শুধুমাত্র গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন, তিনি গুপ্ত রাজনীতি রাখার পক্ষে তিনি তার মতামত ব্যক্ত করেছেন, এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি। এবং এর বাহিরে অনেকগুলো বিষয় আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গণতান্ত্রিক রাজনীতিতে যে সকল শিক্ষার্থীরা জড়িত থাকে, সে সকল শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভিন্ন হয়রানি করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারী শিক্ষার্থীদের যে হল কমিটিগুলো আমরা দিয়েছি, সেই নারী শিক্ষার্থীদেরকে ছাত্রদলের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পেয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সেজন্য আমরা মাননীয় উপাচার্য বরাবর আমরা আবেদন করেছি যেন ছাত্রদলের কোনো নেতাকর্মী শুধুমাত্র তার একটি রাজনৈতিক পরিচয়ের কারণে কোনোভাবে সামাজিকভাবে অথবা যে কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানিয়েছি যেন এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়।